বসে বসে খেলে রাজার ধনও একসময় ফুরিয়ে যায়। জনপ্রিয় এই প্রবাদ বাক্যের এক বাস্তব নমুনা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দেশটি মাত্র 2 দশক আগেও ছিল বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র। তবে বর্তমানে দারিদ্রতা আর দুর্দশায় একাকার সেখানকার জনজীবন। দেশটির অবস্থা এতটাই বেগতিক যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্য রাষ্ট্রের কাছে হাত পেতে চলতে হয় তাদের। সহজ ভাষায় বললে, এক সময়কার বিশ্বের অন্যতম ধনী এই দেশটি এখন ভাড়াটের রাষ্ট্রে পরিণত হয়েছে। কি কারণে এমন বেহাল দশা হলো নাউরুর? কোন ভুলের কারণে ধনী রাষ্ট্র থেকে ভাড়াটের রাষ্ট্রে পরিণত হলো এই দেশ? চলুন জেনে আসা যাক। প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত নাউরুই হল পৃথিবীর একমাত্র দেশ যেটির কোনো রাজধানী নেই। মাত্র 21 বর্গ কিলোমিটারের এই দেশটিতে আলাদা করে রাজধানী স্থাপনের দরকারই বাকি। সৃষ্টির পর থেকে বহু বছর বিভিন্ন পশু পাখির অভয়ারণ্য ছিল প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা দ্বীপটি। তাদের ফেলে যাওয়া বিভিন্ন বর্জ্য হাজার বছর ধরে জমতে জমতে ফসফেটের টিলায় পরিণত হয়। প্রকৃতির আশীর্বাদ স্বরূপ পাওয়া এই ফসফেটকে কাজে লাগিয়েই নাউরু পরবর্তীতে অর্থের পাহাড় গড়ে তুলেছিল। আসলে ফসফেট হলো কৃষিকাজের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। জমিতে ভালো মানের ফসফেট প্রয়োগ করলে ফলন ব্যাপক হারে বৃদ্ধি পায়। আর নাউরুতে যে ফসফেট পাওয়া যায় তা হলো পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ফসফেট। তাই অন্যান্য ফসফেটের তুলনায় নাউরুর ফসফেটের দামও কয়েক গুণ বেশি। 1904 সালে জার্মানরা সর্বপ্রথম নাউরুর এই লুকায়িত সম্পদের সন্ধান পায়। প্যাসিফিক ফসফেট কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সেই ফসফেট উত্তোলন শুরু করে। তবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা পরাজিত হলে নাউরু চলে যায় ব্রিটিশদের দখলে। এরপর ব্রিটিশ ফসফেট কমিশন নামের একটি প্রতিষ্ঠানের অধীনে অবাধে নাউরু থেকে ফসফেট পাচার করতে থাকে ব্রিটিশরা। তবে 1968 সালে নাউরু স্বাধীনতা লাভের পরই শুরু হয় আসল খেলা। ব্রিটিশ ফসফেট কমিশনকে ভাগিয়ে দিয়ে নিজেরাই ফসফেট উত্তোলনের সিদ্ধান্ত নেয় দেশটি। ব্যাস, এরপর থেকেই পুরোদমে নিজ দেশের অভ্যন্তরে থাকা ফসফেট উত্তোলন করে তা পশ্চিমা বিশ্বের কাছে চড়া দামে বিক্রি করতে থাকে দেশটির সরকার। বসে বসেই তারা আয় করতে থাকে ভুরি ভুরি টাকা। নাউরু সরকারের ফসফেটের ব্যবসা এতটাই ফুলে ফেঁপে ওঠে যে স্বাধীনতার মাত্র 7 বছরের মধ্যেই দেশটির রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় $25 বিলিয়ন। মাথাপিছু আয়ের দিক দিয়ে আমেরিকা যুক্তরাজ্যের মতো মৌড়ল দেশগুলোকেও পিছে ফেলে দিয়েছিল নাউরু। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় নাউরু উঠে এসেছিল 2য় স্থানে। ফসফেট বিক্রি করে রাতারাতি অর্থের পাহাড় গড়ে তোলা এই দেশটি চাইলেই সঠিক পরিকল্পনার মাধ্যমে নিজেদের দেশকে আরো উপরে নিয়ে যেতে পারত। তবে কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। নাউরুর ক্ষেত্রেও ঘটেছে তাই। নিজের দেশের অর্থনৈতিক ও কাঠামোগত উন্নতির দিকে তেমন গুরুত্ব দেয়নি নাউরু সরকার। নিজেদের অঢেল অর্থ খরচ করে তারা বাইরের দেশে বিলাসবহুল হোটেল, দামি বাড়ি ও গলফ কোর্ট বানাতে থাকে। শুধুমাত্র খাদ্য আমদানির জন্যই বানিয়ে ফেলে আস্ত এক এয়ারপোর্ট। অর্থের মোহে তারা